কাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের রান্নাঘরের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিরিয়ানি রেসিপিটা শুরু করব একটু নতুন স্টাইলে। এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। এখানে চাল ধুয়ে নিয়েছি, এখানে কেওড়া, গোলাপ, গা ঘি, বিরিয়ানির মশলা, কিছু গোটা মশলা, আর এখানে ধনে, জিরে, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, এখানে বিরিয়ানির মশলা, মিঠা আতর, সানফ্লাওয়ার তেল, চিনি, গরম জল, আর এখানে আমি একটু নিয়ে নিয়েছি চৌকো করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ আর লেবু আর কাঁচা মরিচ, আর এখানে মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের, আর এখানে একটু গোল গুঁড়ো, লবণ, গরম মশলা, টমেটো, ভিনেগার আর আদা বাটাও নিয়ে নিয়েছি একটু। তা এবার আমি শুরু করব। প্রথমে আমি লেবু আর নুন দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। এর সঙ্গে একটু ভিনেগারও দেবো, তাহলে মাংসটা একটু নরম হবে। এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে এখানে তেল গরম হয়ে গেছে। এবার এখানে একটু পেঁয়াজ ভেজে নেব। এখানে একটু সানফ্লাওয়ার তেল দিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, একটু হালকা করে ভেজে নেব। এখানে গোটা গরম মশলা, এলাচ, জয়ত্রী, জায়ফল, তেজপাতা, লং, ছাগল, সাজিরে, দারচিনি সব দিয়ে দিয়েছি গোটা মশলা। এরপর আমি এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এখান থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এরপর আমি চিকেনটা ভেজে নেব। তার আগে চিকেনের আগে আমি এখানে দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো। আর দিয়ে দেবো ক্যাপসিকাম। আর কিছু দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা কুচি কুচি করে আরও পেঁয়াজ। দুটোকে আমি একটু হাই ফ্লেমে ভেজে নেব। ভালো করে ভাজার পর আমি এখানে চিকেনটা দিয়ে, এদিকে এটা ভাজা হচ্ছে, আর এরপর আমি এইগুলো এখানে একটু মিক্স করে নিই। এখানে গরুর দুধে নিয়ে নিয়েছি একটু কালার জাব রং নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, আমি একটা মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি মিঠা আতর। এর সাথে একবারে দুধের সাথে দিচ্ছি এই কারণেই যে পুরো চারিদিকে ভাতে ভালোভাবে মিক্স হয়ে যাবে, আর বিরিয়ানির সেন্টটাও বেশ সুন্দর আসবে। তার জন্য আমি এটা একটা মিক্স করে নিলাম, এভাবে একটু মিক্স করে নিলাম। আর এখানে দইটা একটু ফেটে নিচ্ছি। এরপর এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আজকে একটু নতুন স্টাইলে বিরিয়ানিটা করে দেখাচ্ছি। প্রতিদিন তো একভাবে বিরিয়ানি করে আমরা খাই, কিন্তু আজকে একটু নতুন স্টাইলে বিরিয়ানিটা করে দেখি কি হয়।
লো ফ্লেমে দিয়ে দিলাম। এবার চিকেনটা আমার এখানে 10-20 মিনিট হয়ে গেছে। এরপর আমি এটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ভেজে নেব। হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। তারপর আমি এখানে মশলা অ্যাড করব। এখানে আমি একটু বেশি চাল নিয়েছি, তাই জন্য আমি এখানে হাঁড়িটা ইউজ করছি। অল্প চাল নিলে এটা ননস্টিকের কড়াইয়েও খুব সুন্দরভাবে হয়। তা বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলো না, ফলো করে লাইক শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও আমার মতো এইভাবে একটু নতুন স্টাইলে বিরিয়ানিটা বানিয়ে দেখো, খুব সহজেই এটা হয়ে যাবে। আমি এটা ভেজে নিচ্ছি। এরপরে আমি একটু লবণ অ্যাড করছি। আমি যেহেতু চিকেনে লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে অল্প করে একটু দিয়ে দিচ্ছি, যেহেতু চালটাও এখানে দেবো, ভেজে নেবো মশলা দিয়ে। ততক্ষণ আমি এই বাটি ধুয়ে বাটিতে একটু জল দিয়ে নিই। এখানে আমি গরম জল ইউজ করছি, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। পরে আমি তো জল দিতেই হবে ভাতে। ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। এরপর আমি এখানে এই মশলাগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো। মশলা, টমেটো সব দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে নেবো। এরপর আমি এখানে দইটা দিয়ে দেবো। তারপর ভালো করে এটাকে নেড়ে নেবো। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি চালগুলো ঢেলে দেবো। প্রত্যেকটা চাল আমি একটু ঠুকে ঠুকে ঢেলে নিলাম। এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে আমার চাল মাংস ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আর তার আগে এখানে বাটি ধোয়া জলটা এতে একটু দিয়ে দিচ্ছি। খানিকটা ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর খানিকটা রেখে দিয়েছি, ওপরে দিয়ে দেবো। এরপর আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এই আমার বিরিয়ানি একদম বসিয়ে দিয়েছি, আঠা দিয়ে চারিদিকে চেপে একদম দমে দিয়ে দিয়েছি। এরপর আমি 10 মিনিট পর এটাকে খুলবো। একবার হাই ফ্লেমে দিয়ে এটা 10 মিনিট চালিয়ে দিয়েছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছি। কিছুটা এখন দমে থাকুক, তারপর আমি এটাকে আবার খুলে। তো দেখা যাক আমাদের আজকের বিরিয়ানি রেডি, শর্টকাটে বিরিয়ানি। তো এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজ থেকে যারা দেখবে তারা যেন ফলো করে লাইক শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা যেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার পরবর্তীকালে আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি এবার একটু এটা দেখাচ্ছি বিরিয়ানিটা। এই যে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
তো আজকের শুভ দুপুরে আমরা এই বিরিয়ানি আর স্প্রাইট আর একটু ভিনিগার দিয়ে পেঁয়াজের সালাদ বানিয়ে নিয়েছি। তো এটাই আজকে আমরা পরিবেশন করব। তো ভিডিওটা আমাদের ভালো লেগে থাকলে ফলো করে ফেসবুক পেজে লাইক শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। আবার পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের এই পর্যন্তই। এই হলো আজকে আমাদের শর্টে কাটের বিরিয়ানি। তো শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা সবাই মিলে খাবার পরিবেশন করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।